ইসাপুর গ্রাম, সেখানে বাস করত মুন্নির মা ও মুন্নির বাবা। তারা জনগণের উপর জুলুম করত। একদিন এক রাত জুলুমকারীর হাত থেকে যে আমরা কবে রেহাই পাবো সেটাই এখনো বুঝতে পারছি না। কি যে করা যায়। ভালো করে এই যে দেখ, তোর জমি আমার নামে লেখা আছে। আমি তোকে 2 দিন সময় দিচ্ছি, তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি, না হলে তোর কিন্তু ভালো হবে না। আমি মুন্নির বাবা। আমি মুন্নির মা, এই গ্রামের কেউ রেহাই পাবে না। আমি বলে দিলুম, তোর জমি আমার কাছে এই যে দেখ বরাদ্দ আছে। আমি তোকে বলে দিলুম। এখনো তোর কাঠ কাটা হলো না? হ্যাঁ, এভাবে যে কত কাজ পড়ে আছে সেটা তো তুই জানিসই না। তা একটু তাড়াতাড়ি হাঁটটা চালা রে বাবা, আরও কাজ যে বাকি আছে। তুই যে কি করিস। তারপরে একদিন বুদ্ধরাম ও তার বউ দুজনে মিলে মন্দিরে পুজো দিতে গেল। সেখানে তারা অনেকক্ষণ ভগবানের দৃশ্যে পড়ে থাকলো। তারপরে বুদ্ধ সেখান থেকে চলে এসে তার বাবা ও বুদ্ধরাম দুজনে নাস্তা খেতে লাগলো। তারপর সেখানে তাদের মধ্যে বলতে লাগলো তার বাবা, তোর মতন অবাগাকে নিয়ে আমি যত মুসিবতে পড়েছি, তুই এ বাড়ি ছেড়ে চল। দেখ মুন্নি, তুই কোনো চিন্তা করিস না। আমি এই গ্রামের সর্দার। আমি যাকে বলবো তার কাছেই তোর বিয়ে হবে। তোর কোনো চিন্তা করার কারণ নেই। তারপর একদিন বুদ্ধরাম ও তার বউ আবারও সে মন্দিরে গিয়ে পুজোয় বসে যে, হে ভগবান, আমাদের উপর দয়া করুন এবং আমাদের পরিবারে উৎসাহ দিন। তা এই যে দেখ, তুই আমার কথা বুঝিসনি তো, আমার কাছে তোর বাড়ির দলিল আছে, সেটা তুই আমাকে দিয়ে দে, না হলে সেটা কিন্তু বাগানে বাস করতো সেন্টু মিয়া। সে অতি গরিব লোক ছিল। আজকে যে আমি কি করব তা কিছুতেই ভেবে পাচ্ছি না। এত সংসার, এই অভাবের সংসারে আবার একটি ছেলে, কি করা যায়। তার ফ্যামিলিতে রয়েছে তার বউ। বাবা, এখনো আপনার ছেলে আসলো না কেন? একটু দেখে আসুন তো। চিন্তা করো না বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক মতো চলে আসবে। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। আর কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলো। তারপরের দিন সেন্টু মিয়া জমিতে হাল চাষ নিতে গেল। হাল চাষ শেষ করে রাস্তায় দেখা হয় বদির মিয়ার সাথে। কি বদির মিয়া, তুমি এখনো আমার কাছে টাকা পয়সা দিলে না যে? দেব, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো সব কিছু পেয়ে যাবে। বাবা, আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা বলেন তো। বাহ বৌমা, বাহ, কি বলবো, অতুলনীয় খাবার যে। তা তোমার বউ, তোমার শাশুড়ি এরকম রান্না করতো, যা খেয়ে আমি অবাক হয়ে যেতাম। তারপর সেন্টু মিয়া একদিন জঙ্গলে কাঠ কাটতেছিল। সেখান থেকে কাঠ নিয়ে এসে তার বউ বাজারে তরকারি বিক্রি করতো। কি গো গেটুদা, তরকারি কত করে? আজকে তরকারি অনেক দাম। তা কত করে সেটা বলুন তো মশাই, আমরা আবার না নিয়ে গেলে যে এটি বিক্রি হবে না। চিন্তার কোনো কারণ নেই বৌদি, আমরা আছি তো এখানে। তারপর কি যে হয়ে গেল, তুমি আমাকে রোজ রোজ কাঁদাচ্ছ কেন? কিসের জন্য? তোমার কাছে চাঁদা চেয়েছি, তোমাকে চাঁদা দাও। তা ইরাম করে কথা বলছেন? আমি কি এখানে নতুন নাকি দাদা? তা তরকারি বিক্রি করতো না